তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ এন্টারি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর দেখো 203 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল দেখো, আজকে ওই যে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। তো দেখো এর এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নাম্বার দেখো দ্য প্ল্যান অফ দ্য ক্রোকোডাইল ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ কুমিরটা যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়েছিল, এটা অবশ্যই ফলস হবে। দ্বিতীয় নাম্বার দেখো দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম দ্য ক্রোকোডাইল ক্লাচেস, অর্থাৎ বান্দরটা কিন্তু সর্বদাই পালিয়ে এসেছিল ক্রোকোডাইলের খপ্পর থেকে, এটা অবশ্যই ট্রু হবে। এবং 3 নাম্বার দেখো দ্য ক্রোকোডাইলস ওয়াইফ টোল্ড দ্য ক্রোকোডাইল টু প্রিটেন্ড টু বি এ রক, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। এবং বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই যে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সুইম, স্টিল, প্ল্যান্টস, এগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্টস টু ক্যাচ দ্য মাঙ্কি। দ্বিতীয় নাম্বার দেখো দ্য ক্রোকোডাইল কুড লাই স্টিল অন দ্য রক। এরপরে আনসিনটা দেখো। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশনটাকে এখানে টিক করতে বলা আছে। 1 নাম্বার দেখো দ্য উল ওয়েন্ট আউট, অর্থাৎ নেকড়েটা বেরিয়ে পড়েছিল ইন সার্চ অফ ফুডের সন্ধানে বা খাবারের সন্ধানে। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো দ্য উলফ, এই উলফটা কী হবে দেখো ফেল টু ফাইন্ড আউট ফুড, অর্থাৎ ব্যর্থ হয়েছিল খাবার খুঁজতে। এবং 3 নাম্বার দেখো বিসাইড দ্য চাইল্ডের পাশে কী করেছিল দ্য ওল্ড ওমেন সেটিং, একটা বৃদ্ধ মহিলা কী করেছিল বসেছিল। এরপরে দেখো বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হাউ মেনি রুম ডিড দ্য স্মল হাউস হ্যাভ, অর্থাৎ ওই ছোটো যে বাড়িটা ছিল সেগুলোর ভিতরে কতগুলো রুম ছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো দ্য স্মল হাউস হ্যাড অনলি 1 রুম, একটা রুম ছিল। এবং সি একটা দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ভিলেজের অপোজিট কী হয়ে যাবে টাউন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 3 দাগের এ রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে পাস্ট ফর্ম লিখতে বলা হচ্ছে। ক্যাচটা হয়ে যাবে কট, ট্রাইটা হয়ে যাবে ট্রাইড, হ্যাজটা হয়ে যাবে হ্যাড। এবং এই যে ফিফথ যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু কোনো ভার্ব হিসাবে, এটা কিন্তু কমেন্ট দিয়ে দেবে। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেটস, অর্থাৎ প্রিপোজিশনগুলো ব্র্যাকেটে যে প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর সঠিক প্রিপোজিশনটা দিয়ে এই ব্ল্যাঙ্কটাকে পূর্ণ করতে বলা হয়েছে। 1 নাম্বার দেখো কিপ দ্য বুকস অন দ্য টেবিল, অর্থাৎ বইগুলো রাখতে বলা হচ্ছে টেবিলের উপরে। এবং দ্বিতীয় নাম্বার দেখো উই ওয়েন্ট টু পুরী বাই ট্রেন, আমরা পুরী গিয়েছিলাম ট্রেনে করে। এবং 3 নাম্বার দেখো দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, অর্থাৎ পাখাটা ঘুরছে মাথার উপরে।